এটা হচ্ছে হিন্দু ফোবিয়া অ্যান্ড শুভেন্দু ফোবিয়া। মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন, বুঝতে পেরেছেন হিন্দু একত্রিত হয়েছে। তো প্রথম কথা হচ্ছে যে এপিক কার্ড সেম, এপিক কার্ড নাম্বার সেম, এই যে এই জিনিসটা নিয়ে একটা জল ঘোলা হচ্ছে, এটা পুরোপুরি কনফিউশন ক্রিয়েট করা ছাড়া আর কিচ্ছু নয় তৃণমূলের পক্ষ থেকে। নেক্সট, যে ভুতুড়ে ভোটারের কথা বলা হচ্ছে, ভুতুড়ে ভোটার যারা আছে তাদেরকে ইচ্ছা করে রাখা হয়েছে। তাদেরকে ইচ্ছা করে রাখার কারণ হচ্ছে যে যখন ঠিক 3টে থেকে 4টে বাজবে নির্বাচনের দিনে, তারপরে এই বুথের দরজাটাকে বন্ধ করে দিয়ে ভিতরে যে অপারেশনটা হয় সেটা এটাই যে তাদের একটা এক্সট্রা তালিকা তৈরি করা হয়, যারা যারা মারা গেছে তাদের ভোটগুলো ঠিক টপ টপ করে পড়বে, এবং এই অপারেশনটা করার জন্যই কিন্তু জিয়ে রাখা হয়েছে ভোটার তালিকায়। দেখা গেল আজকে সেই ব্যক্তি এখানকার ভোটার নয়, তাকে ভোটার করতে হবে। কিভাবে হবে? লোকাল যে বিডিও তার কাছে যেতে হবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কে দেবে? লোকাল তৃণমূল নেতা দেবে, তৃণমূল পঞ্চায়েত দেবে। তার মানে দিস ইজ অলসো অ্যান এক্সেস। তৃণমূলের প্রতিনিধি লাস্ট যে থার্ড পয়েন্টটা বলেছে সেটাও খুব ভ্যালিড পয়েন্ট, কিন্তু উনি বোধহয় জানেন না সেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গে ওনাদের রাজ্যে শেখ সাব বলে একজন ব্যক্তি, তার নিজেরই 2টো এপিক কার্ড এবং 2টো আলাদা বিধানসভায় সে অলরেডি 2 জায়গায় অলরেডি ভোট দিয়ে দিয়েছে, এবং পরে জানা গেল সে একজন জঙ্গি। আজকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি এইটাই। রাজ্য সরকার হয়, উনি বলছিলেন না বিরোধী দল অন্য জায়গায় কিছু করতে পারছে না, উনি রাজ্য সরকারের থেকে ব্যর্থ, সেই ব্যর্থতাটা উনি কোনোদিন স্বীকার করবেন না। নেক্সট হচ্ছে কনফিউশন ক্রিয়েশনের জায়গাটা কোথায় বলছি, আমরা কোথাও বলিনি যে ডুপ্লিকেট এপিক কার্ড নেই বিভিন্ন রাজ্যের। আমি আবার বলছি, দেখা গেল আমার এপিক কার্ড তামিলনাড়ুর একজন এপিক কার্ডের সঙ্গে ম্যাচ হচ্ছে, তার মানে এটা নয় যে আমি তামিলনাড়ুতে গিয়ে তার বুথে গিয়ে ভোটটা দিয়ে আসতে পারবো, না হি তামিলনাড়ুর সেই ব্যক্তি আমার বুথে এসে সে ভোটটা দিয়ে যেতে পারবে। তার একটাই কারণ এপিক নাম্বার সমান, এটা হতে পারে না। তার মানে কি? দ্যার ইজ নো কনফিউশন ইন দ্য ইলেকটোরাল প্রসেস। অবভিয়াসলি এপিক নাম্বার যদি সেম হয় তাহলে সিস্টেমটা আরো সরলীকরণ হবে, ইউনিকনেস থাকলে ডেটা ম্যানেজমেন্টের সুবিধা হবে, তার জন্য সেটা আমরাও দাবি করেছি। তো স্বাভাবিকভাবে মানুষকে যে বোকা বানানো যে এপিক কার্ড সমান হলে এরকম একটা সমস্যা হতে পারে ইলেকট্রাল প্রসেসে, সেটা পুরোপুরি ভুয়ো। আমাদের দাবিটা তো তাই, এই নামগুলোকে বের করতে হবে। তৃণমূলের পঞ্চায়েত প্রধান যেভাবে একজন বাইরের লোককে, বহিরাগতকে তাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে ভিডিওর কাছে পাঠিয়ে দিচ্ছে যে একে অ্যাপ্রুভ করে দাও যাতে এ ভোটার কার্ডটা পায় এবং এর পরে গিয়ে তৃণমূলের হয়ে ভোট দেয়, এই জিনিসটাই তো বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, স্বাভাবিকভাবে যারা মৃত, যাদের অস্তিত্বই নেই, তারা এখনো ভোটার লিস্টে আছে, ঠিক বিকেল 3টে-4টের পরে নির্বাচনের দিনে যাতে ওইখানে ছাপ্পা ভোটটা ফেলে, ঠিক তার ক্যালকুলেশনটাই যেন বন্ধ হয়। নাটক একটা হচ্ছে, সেই নাটকটা এটাই হচ্ছে যে তৃণমূলের যে নেতাগুলো আজকে এই ফলস রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছে বা ভিডিওরা দিচ্ছে, তাই গিয়ে তাদেরকে দায়িত্ব দেওয়া হলো তারা নাকি ভুতুরে ভোট ছাড়বে। তার মানে কি? চাল থেকে কাঁকড় বাজবে কারা? যারা ওই কাঁকড়টা চালে মিশিয়েছে, এরকম একটা পরিস্থিতি। তো এই নাটকটা করার কোনো প্রয়োজনীয়তা ছিল না।